হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসের সংসার ব্লগে। আজকে আমি তোমাদের সঙ্গে সাউথ ইন্ডিয়ানের ফেমাস মশলা ধোসা বানাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো, আমি এখানে কিছুটা আলু কিউব করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর। তো আমি আমার মতো বানাচ্ছি, তাই গ্রেট করা গাজরটা দিচ্ছি। এরপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর তার আগে আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপরে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব গাজর কুচি, এই গ্রেট করা গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো এরপরে সব কিছুকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে না হলুদ গন্ধ ছাড়ে, তাই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এরপরে ভালো করে কষানো হয়ে গেলে এরপরে একটু জল দিয়ে দেব, জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে হলুদ গন্ধটা একদমই না থাকে। তো সেই জন্য, আর এদিকে হলুদটা না খুব গাঢ় একটা রঙ আসে, যার কারণে একটু কম করে দিতে হয় এবং হলুদ গন্ধটাও খুব ছাড়ে। তো এইখানে আমি আলুগুলোকে একটু একটু থেতলে নিয়েছি আর কিছু কিছু কিউবই রয়েছে। তো আমি এই আলুটা সিদ্ধ করেছিলাম 70% মতো। তো এরপরে আলুগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। তো এবারে গ্যাসটাকে ভালো একটু বাড়িয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আলু গাজর সব ভালোভাবে মশলাটা কষানো হয়। একদম কষানো কষানো করতে হবে, একবারে কিন্তু যে পাতলা করলে সেটা হবে না। তো এটা খেতে ভালো লাগে আলু দিয়ে ধোসাটা, তাই জন্য তারপরে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এরপরে তখন লবণটা কম ছিল বলে আমি দিয়ে দিলাম লবণটা। এরপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি একটা হাতাতে তেল ভালো করে গরম করে নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে। এরপরে এটাকে আমি আলুতে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে বানাবো ধোসা। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, আমি উপর থেকে তাওয়ায় কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা একদমই না মরা পর্যন্ত ধোসা দেওয়া চলবে না, ব্যাটারটা দেওয়া চলবে না। তো এরপরে দেখো আমার হয়ে গেছে, আমি এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো একটু ছেড়ে যাচ্ছে, কারণ ব্যাটারটা তো ফ্রিজে ছিল, যার কারণে ছেড়ে যাচ্ছে। তো এটা বাইরে থাকলে আরও সুন্দর হয়, ওই জন্য আর কি একটু সমস্যা হচ্ছিলো প্রথমটাই, তারপরে একদম ঠিক হয়েছিল। তো এরপরে ভালো করে আমি বড় করে দিয়ে দিচ্ছি। আমি তো আর দোকানের মতো অত বড় জায়গা নেই যে অত বড় জায়গাতে করব, তাওয়াই করছিলাম, তার জন্য আর কি একটু ভালো করে করে নিচ্ছিলাম। এরপরে উপর থেকে দিয়ে দিলাম তেল। এরপরে যখন সাইড দিকে ধোসাগুলো ছেড়ে ছেড়ে আসবে, তখন ধোসাটাকে একটু উল্টে নেব, কারণ ওই তেলটা যেটা দিয়েছি তার সঙ্গে যেন উপরের এই অংশটা ভালো করে একটু ভাজা হয়, যার কারণে আমি দিয়ে দেবো। দেখো, এখন আমি তুলব না, কারণ যতক্ষণ একটু লাল হচ্ছে ততক্ষণ তোলা চলবে না, তাহলে ছেড়ে যাবে। এই যে দেখো, খুব সুন্দর নিজে থেকেই ছেড়ে ছেড়ে যাচ্ছে। খুন্তির এক কোণ দিয়ে একটু তুলে নিচ্ছি। এই যে দেখো, এই দেখো খুব সুন্দর ছেড়ে গেছে, ওইখানটা একটু ভাঁজ পড়ে গিয়েছিল। তো এই যে দেখো, একটু পাল্টে নিলাম যাতে উল্টো পিঠটাও ভাজা হয়, ওই জন্য আর কি পাল্টে নিয়েছিলাম। তো একটু হালকা করে ভেজে নিয়ে আবার আমি উল্টে দেব। তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি উল্টে দেব। তো এই যে দেখো, এরপরে দিয়ে দেব ওই কষানো আলুটাকে এক লাইনে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি দিচ্ছি, বাড়িতে করছি তো তাই। দোকানে তো আরও বেশি দেয়, আর দোকানে বড় বড়ও হয়। এদিকে খুব সুন্দর করে ধোসা ইডলি যাই বলো, তারপরে বানিয়াম, অনেক রকমেরই করে। তো এরপরে দেখো, আমি আলুটা দিয়ে এরপরে দুদিকে চাপা দিয়ে দিলাম। তো ভালো করে ধোসাটাকে উল্টে পাল্টে আরেকবার ভেজে নিয়ে এবারে আমি তুলে নেব। এরপরে দেখো, আবারও সে একই প্রসেস, একইভাবে জল দিয়ে দিচ্ছি।
জলটা এবারে মরে এলে তারপরে আমি ব্যাটারটা দেব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বাকি সবগুলো আমি এইভাবেই করে নেব। আমি তখন চামচে করে দিয়েছিলাম, কারণ তখন আলুর পুরটা গরম ছিল, আর এখন ঠান্ডা হয়ে যেতে আমি হাতে করেই দিয়ে দিয়েছি। তো এবারে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব, দিয়ে এবারে তুলে নেব। এই যে দেখো আমি ভেঙে দেখাচ্ছি, এই যে দেখো দেখো পুরো একদম চারিদিকে আলুর পুর ঠাসা। আর এই যে চাটনিটা, তোমরা যদি চাটনির রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, চাটনির রেসিপিটাও দিয়ে দেবো। তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।